মায়ের কষ্ট কিছুদিন পূরণ করা যায় না। সন্তান বিদেশ থেকে আসে, বিবিএ চায় লাকিজ, বোনে চায় লাকিজ, ভাইয়ে চায় লাকিজ, কি আনছে না আনছে এগুলা চায়, কিন্তু মা চায় চেহারাটা, ছেলের চেহারাটা ঠিক আছে নি, 3 বছর যে বিদেশ করে আছে শরীরটা বাবার ঠিক আছে নি না শুকে টুকে গেছে, কে চায়? এটা মা চায়। কি আনছে আনে না, এটা মা চায় না কোনো সময়। মা চায় সন্তানকে কি আছে রে, আমার কলিজার টুকরাটা ঠিকঠাক মতো আসে কিনা, মায়ের কান্মরে শেরকা লাজুলমন আজিম। আমরা যত অপরাধ করি আল্লাহ সব অপরাধ মাফ করতে পারে, ক্ষমতা আছে, কিন্তু শিরক করলে আল্লাহ কিয়া এই অপরাধ মাফ করে না। লোকমান, হযরত লোকমান ছেলেদেরকে একটা উপদেশ দিছে, সেখানে যাত্রা করে বলছে ওলা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করিও না। কিয়া আল্লাহর সঙ্গে শিরক করিও না। যত প্রকার গুনাহ আছে আল্লাহ সব মাফ করতে পারে, কিন্তু শিরকটা আল্লাহ তাবারক তাআলা মাফ করবে না। ইহুদিরা যে কয় আল্লাহ দুইজন, এটাও মিথ্যা। মুশরিকেরা, খ্রিস্টানেরা যে কয় আল্লাহ 3 জন, এটাও কি আল্লাহ হয় কেননি? হয়তো ঈশার পেশাব ছিল, পায়খানা ছিল, ঈশা মরিয়মের ঘরে জন্মগ্রহণ করছে, প্রসব বেদনা হয়েছে, ঈশারা মারতে গেছে, ঈশা ওখান থেকে আল্লাহ উঠাই নিয়ে গেছে। ইন্নি রাভে উকা ইলাইয়া মুতাওয়াফিকা ও রাভে উকা ইলাইয়া। ঈশা আলাইহিস সালাম খোদা নয়, খোদার পুত্র কি নয়। এগুলা সব ভ্রান্ত ধারণা মুশরিকেরা। তাহলে এই দিক থেকে আমরা দেখি যে খ্রিস্টানরা মুশরিক 3 খোদা বিশ্বাসী, ইহুদিরা মুশরিক 2 খোদা বিশ্বাসী। একমাত্র এক খোদা বিশ্বাস করে কে? আমাদের প্রমাণা দিয়েছেনি। আমাদের পিতা আদম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবীরা এক খোদার কথা বলছে। আমরা যার মতে, যাদের মত, যেই পথে চলি, এই পথে তো লক্ষ লক্ষ নবীরা চলছে, সাধারণ লোক না। সমস্ত নবীরা কি বলছে? আল্লাহ একজন, লা ইলাহা লা ইলাহা ইলা নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। তাজাল মাল্লাহ ইলাহান আখারা, লা তাজাল বানাইও না, মাল্লাহ আল্লাহর সঙ্গে, ইলাহান আখারা অন্যদেরকে খোদা বলিয়ে। আল্লাহর সঙ্গে আরও আল্লাহ আছে, আরও খোদা আছে, আরও স্রষ্টা আছে, এটা মনে করিও না। যদি মনে করো তাহলে কি কা ফাতা কুহুদা মাজমুমা মাখজুলা, শেষ পর্যন্ত তোমরা অপমানিত হইবা। আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে আল্লাহ বলি স্বীকার করো, তাহলে এটা পরিণাম হবে কি? তোমরা অপমানিত হইবা। শাহকে শুন, কোরআনে আল্লাহ এই উদাহরণ দিছে। আমি আল্লাহ যদি অনেকজন হইতাম, তাহলে আমার বান্দারা আমারও খুশি করতে হইতো না, আরেকজনরাও কিয়া খুশি করতে হইতো না। লাউ কানাত ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ, একজন ছাড়া যদি একাধিক খোদা জমিনের মধ্যে থাকতো, লাফা সাদাতা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ধ্বংস হইয়া যাইত। আল্লাহ যদি একজনের বেশি হইতো তাহলে কি হইতো? সব ধ্বংস হইয়া যেত। আমরা কার কথা মানতাম? একজনে বলবো যে সূর্য পূর্ব দিক থেকে উঠো, পশ্চিম দিকে ডুবো, আরেকজনে বললো যে উত্তর দিক থেকে উঠো, দক্ষিণ দিকে কি ডুবো। তাহলে আমরা রৌদ্রও হইতেন না, সূর্য চাঁদের কিরণও হইতেন না, সব কিছু কিয়া ধ্বংস হইয়া যাইত। আল্লাহ কজন? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যেখানে 3 জনের কথা ভাবেন কেন? আল্লাহ তো আমি একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, নাই তার কোনো ছেলে নাই, বাপও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমপর্যায়ের বুঝেননি আর কেউ নাই। কয় সালাম সাহেব তার বাপের মতো হয়েছে না মায়ের মতো হয়েছে। আল্লাহ কার মতো হয়েছে? বুঝেননি। এক মেয়ের প্রশ্ন করছে, আপনার বাপ সুন্দর, আপনার মাও সুন্দর, আপনি কার মতো হয়েছেন? কয় আমি আমার মতো হয়েছি। বুঝেননি। আল্লাহ কি? আল্লাহ কারো মতো নয়। কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের নূর কে? আল্লাহ। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর তন্দ্র নাই,
নিদ্রা নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, সব সময় জীবিত, সব সময় জীবিত। এর কত সময় কিভাবে বলবেন, কে বলতে পারবে এটা? সৃষ্টির শুরু থেকে আরম্ভ করি, সৃষ্টিতে আর শেষ নাই। পরকাল আছে, বেহেশত আছে, দোজখ আছে, এর বড় শেষ আর নাই। তাহলে যারা জান্নাতি তাদের জন্য আর রহমান সূরা পড়ি শুনাইবে আল্লাহ তাবারক তাআলা, লক্ষ লক্ষ বছর মজা ভোগ করবে আর নাচবো। গরু জবা করে দিলে গরু যেরকম লাফাইতে থাকে, আল্লাহ জুবানে যখন আর রহমান সূরা শুনবে তখন বান্দা বান্দিরা নাচতে থাকবো, মজা ভোগ করতে থাকবো, কত লক্ষ বছর এটা চলবে। সূরা ইয়াসিন যখন পড়া আরম্ভ করবে বিশ্ব নবীর কণ্ঠে, আমরা তো বিশ্ব নবীর কণ্ঠ কোনোদিন শুনি নাই। আজকালকার এই মিডিয়ার যুগ যদি হইতো তাহলে বিশ্ব নবীর ক্যারাক্টার কীরকম সব আমাদের কাছে স্পষ্ট হইতো। নবীজিও যদি এই জমানায় ভাইতেন তাহলে নবীজির কণ্ঠ মানুষ কি করতো, নকল করতো। আল্লাহ আল্লাহ, আমরা দেখি নাই। আল্লাহ পরকালে যেন এই নবীজির কণ্ঠে সূরা ইয়াসিন শোনাটা আমাদের নসিব হয়। পরকালে এই যে কোটি কোটি বছর কীভাবে পার হইব, এ পার হইবে এইভাবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শুনাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে শুনাইবে। শেষ পর্যন্ত শুনতে শুনতে যখন মানুষ আল্লাহটা শোনার জন্য প্রস্তুতি নিবে তখন আল্লাহ তাবারক তাআলা শুনাইবে। আল্লাহ আল্লাহ, এটা আমাদের নসিবে আছে কিনা জানি না, যেহেতু আমরা তো গুনাহগার। আল্লাহ তোমার কোরআন শোনার মতো যোগ্যতা দিয়ে আমাদেরকে তুমি দুনিয়াতে বসবাস করার জন্য তৌফিক দান করো। ইহুদিরা যে কয় আল্লাহ দুইজন, এটাও মিথ্যা, মুশরিকেরা। খ্রিস্টানেরা যে কয় আল্লাহ তিনজন, এটাও কি আল্লাহ হয় কেননি? হয়তো ঈশার পেশাব ছিল, পায়খানা ছিল, ঈশা মরিয়মের ঘরে জন্মগ্রহণ করছে, প্রসব বেদনা হয়েছে, ঈশারা মারতে গেছে, ঈশা ওখান থেকে আল্লাহ উঠাই নিয়ে গেছে। ইন্নি রাভে উকা ইলাইয়া মুতাওয়াফিকা ওয়া রাভে উকা ইলাইয়া। ঈসা আলাইহিস সালাম খোদা নয়, খোদার পুত্র কি নয়। এগুলা সব ভ্রান্ত ধারণা, মুশরিকেরা। তাহলে এই দিক থেকে আমরা দেখি যে খ্রিস্টানরা মুশরিক, তিন খোদা বিশ্বাসী, ইহুদিরা মুশরিক, দুই খোদা বিশ্বাসী। একমাত্র এক খোদা বিশ্বাস করে কে? আমাদের প্রমাণা দিয়েছেনি। আমাদের পিতা আদম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবীরা এক খোদার কথা বলছে। আমরা যার মতে, যাদের মত, যেই পথে চলি, এই পথে তো লক্ষ লক্ষ নবীরা চলছে, সাধারণ লোক না। সমস্ত নবীরা কি বলছে? আল্লাহ একজন, লা ইলাহা লা ইলাহা ইলা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আল্লাহ কথা বলতে পারেনি। জি, কোথায়? একটা কথা শুনে দিতে পারবেন নি? কি রে ভাই, এত এত দূরে যান কে? এই 30 পারা কোরআন কিয়া? হ্যাঁ, এইটাই তো কোরআন, এইটাই আল্লাহর কথা। আল্লাহর কথা কিয়া? এটার কালামুল্লাহ, কালামুল্লাহ আল্লাহর বাণী। কিয়া আপনারাই তো হলেন কালামুল্লাহ আল্লাহর বাণী, এইটাই আল্লাহর কথা। আল্লাহর কথা আর এই জন্যে বাইরে যাওয়ার তো দরকার নেই। এটাই কিয়া আমাদের নবীজির বাণী। কিয়া নবীজির বাণী, লক্ষ লক্ষ হাদিস। কি লক্ষ লক্ষ হাদিস? যেমন একটা হাদিসের অংশ কই আমি। আল্লাহ নবী পেঁয়াজ আর রসুন খাইতেন না, আমরা খাই। আমাদের জন্য গন্ধ দূর করার মতো কোনো জিনিস হইলে খাওয়া যায়, এটাতে একটা গন্ধ আছে। তা আল্লাহ নবী মোটেই খাইতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদেরকে খাইতে বাধা দেন না, আপনি নিজে খান না কেন? কি একটা প্রশ্ন জাগে না? ওগো আল্লাহর রসুল, আমরা তো আপনাকে অনুসরণ করি, তো আপনি পেঁয়াজ রসুন খান না আর আমাদেরকে নিষেধ করেন না, ব্যাপারটা কি? আল্লাহ নবী কি জবাব দিয়েছেন শুনেন। ইন্নি উনাজি মাল্লা তুনাজি। ও কলিজার টুকরা সাহাবায়ে কেরাম শুনো, আমি এমন জাতে ফাঁকের সঙ্গে কথা বলি যে জাতে ফাঁকের সঙ্গে তোমরা কথা বলার সুযোগ হয় না। আমি আল্লাহর সঙ্গে কি করি?
কথা বলি। আল্লাহর সঙ্গে যখন কথা বলি, যেই জুবানটা, যেই ব্যক্তিটা আল্লাহর সঙ্গে কথা বলবে, তার মুখ দিয়ে পেঁয়াজের দুর্গন্ধ বাহির হবে, রসুনের দুর্গন্ধ বাহির হবে, এটা স্বভাব। আল্লাহর নবী কয়, আমি এমন জাতের সঙ্গে কথা বলি যে জাতের সঙ্গে তোমরা কথা বলো না। সুতরাং আমি মুখে পেঁয়াজ রসুন ইত্যাদি গন্ধ নিয়ে তার সঙ্গে কথা বলাটা আমার কাছে কি হয় না, স্বভাব হয় না। এই নবীর হাদিস, নবীর কথা এরকম মজার। তো ইন্নি মুনাজি, এটা ডাইরেক্ট নবীর কথা। ইন্নি উনাজি মাল্লা তুনাজি, আমি এমন জাতের সঙ্গে কানে কানে কথা বলি যার আশেপাশে তোমরা কিয়া যাইতে পারো না। তাহলে নবীর কথা হাদিস, আর আল্লাহর কথা কিয়া কোরআন। কোরআনে একটা কথাও আর কারো নাই। বলবেন নবী হযরত আবু বকরের কথা আল্লাহ নকল করে দিচ্ছে, নকল করি দেখ। আবু বকর এটা বলছে কই কোরআন বানাই দিছি আল্লাহ, এটা কোরআন। নবীজি এটা বলছে কই আল্লাহ তাবারক তাআলা এটাকে কি করছে, কোরআনে রূপান্তরিত করে দিছে, কোরআন এটা। তাহলে এই সব কার কথা? তো কোন যে আল্লাহর সঙ্গে আপনারা কথা বলেন না, তো কি বলেন? কোরআন তেলাওয়াত করেন, যে কার সঙ্গে কথা বলেন? আল্লাহর সঙ্গে তো কথা বলেন। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য উজি টুজি করি আসে। আল্লাহ তাবারক তাআলা বলছে আমার কথাটা নামাজের দাঁড়াই তেলাওয়াত করাটা ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেই জায়গাটা, যেই অংশটা, যে আয়াতগুলি তোমার কাছে সহজ লাগে, ওই আয়াতগুলি দিয়া তুমি নামাজে যখন দাঁড়াইবা তখন তেলাওয়াত করবা। হাদিস পড়লে কি নামাজ হবে? এতক্ষণ বলছি ইন্নি উনাজি মাল্লা তুনাজি, কত মজার হাদিস। এটা নামাজের মধ্যে পড়লে কি নামাজ হবে নি? কিয়ামত পর্যন্ত হবে না। কি এইটা কোরআন ন, এটা নবীর কথা, গুরুত্ব আছে ঠিকই, কিন্তু কোরআন ন। নামাজ পড়তে হলে কি লাগবে? কোরআন লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এত মজা। কিন্তু আপনার কিয়ামত পর্যন্ত এই হাদিস দিয়া নামাজ পড়লে কি হবে না? নামাজ হবে না। নামাজ হইতে হলে কি লাগবে? কোরআন লাগবে। কার বাণী এটা? আল্লাহর বাণী। আল্লাহ যে আছে, এত বড় 30 পারা কোরআন দিছে, তব যে বিশ্বাস হয় না। এক শব্দ বানাইবার মতো কারো ক্ষমতা নাই। 30 পারা কোরআন যিনি দিয়ে দিছে, 30 পারা কোরআন মানুষের সামনে ছাড়ি দিছে, এর বড় যদি মানুষের বিশ্বাস না হয় আল্লাহ আসেনি, তাহলে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরে এক আল্লাহর দাওয়াত দিছে জমিনের মধ্যে। আমি যদি বিশ্বাস না করি তাহলে 24,000 বা 2,24,000 পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহু এই দাওয়াত দিছে। দাওয়াতের শেষে কেউ ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আমাদের নবীজি বলছে মোহাম্মদুর। একটু খেয়াল করেন, মোহাম্মদ রাসূল আল্লাহ, 3টা শব্দ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছে কি ঈসা রুহু আল্লাহ। ইব্রাহিম বলছে ইব্রাহিম খলিল আল্লাহ। দেননি কি মিল, কি বুঝেননি? এক ওজনে সবাই আসছে এক জায়গা থেকে, এই জন্য সবার কলমা কিয়া একই রকম, একটু বেশকম নাই। তাহলে সব নবীরা এক আল্লাহর দাওয়াত দিছে। আমরা আল্লাহকে যদি 2 জন বলি, 3 জন বলি, 4 জন বলি, এটা হবে কিয়া শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমরা যত অপরাধ করি আল্লাহ সব অপরাধ মাফ করতে পারে, ক্ষমতা আছে, কিন্তু শিরক করলে আল্লাহ কিয়া এই অপরাধ মাফ করে না। লোকমান, হযরত লোকমান ছেলেদেরকে একটা উপদেশ দিছে, সেখানে যাত্রা করে বলছে ওলা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করিও না। কিয়া আল্লাহর সঙ্গে শিরক করিও না। যত প্রকার গুনাহ আছে আল্লাহ সব মাফ করতে পারে, কিন্তু শিরকটা আল্লাহ তাবারক তাআলা মাফ করবে না। আল্লাহকে কজন জানতে হইব? একজন। জান যাইতো গলাতে ছুরি দেয়, আল্লাহ 2 জন বলো, তখন কি করবেন? জি, একজন ছাড়া বলা যাবে না। হযরত কে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার এই মরুভূমিতে বড় বড় পাথর, আরব দেশের পাথর, আমাদের এই মসজিদ যত বড় তার বোধ 5 গুণ হইবে এক এক পাথর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে ধরতে বসায় দিতে আর বলতে যে
তুমি ইসলাম গ্রহণ করিও না, আল্লাহ এক এটা স্বীকার করিও না, তাহলে আমরা পাথর সরাই দিব। হযরত বেলাল আল্লাহু আহাদ, আল্লাহু এইটা বলার মতো ক্ষমতা ছিল না, নিঃশ্বাসে কুলা না, হাজারো মানুষ উনি পাথর বুকের মধ্যে দিয়ে দিছে। তো হযরত বলতেছে, বেলাল বলতেছে আহাদ আহাদ, কিয়া আহাদ আহাদ, অর্ধেক কইতো আহাদ আহাদ, এতটুকু বলতো। হযরত আবু বকর সিদ্দিক যাইতে দেখলে যে রাস্তা ক্রস করতে দেখলে যে আবু বেলালকে এরকম শাস্তি দিতেছে, তখন হযরত আবু বকর বললেন যে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, আমি কিনিনি। সেই বেলালে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন আল্লাহর নবী। গলা অত বেশি সুমধুর্ণ, কিছু সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, সুন্দর গলাওয়ালা আমাদের মধ্যে বহু লোক আছে, মুয়াজ্জিন পাল্টাই সুন্দর গলাওয়ালা একজন দেন, দিছে সুন্দর গলাওয়ালা একজন। 3 দিন চলে গেল, আল্লাহ তাবারক তাআলা পরিমার্জিত ভাষায় নবীকে বললেন, আজ 3 দিন পর্যন্ত আমার মসজিদে আজান নাই কেন? বুঝছেন নেই কি আজান কি হয় না হয়নি? যে কলব নিয়ে বেলাল আজান দিতে, এই কলবালা আজান দেন না, এখন তো পাওয়া যায় না। আপনি কাকে নিয়ে করলেন? আল্লাহ নবী হযরত বেলালকে আনি বললেন, মৃত্যু পর্যন্ত তুমি আজান দিবা, আর কারো আজান আল্লাহ গ্রহণ করে না। যেমন কষ্ট হয়েছে হযরত বেলাল, তেমন কি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে না হইল? কি পছন্দনীয়! লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে একমাত্র বেলাল আজান দিলে আল্লাহর কাছে ভালো লাগে, আর কারো আজান আল্লাহর কাছে কি না পছন্দনীয় না। কিন্তু কষ্ট হয়েছে এরকম, ফাতরের চাপা জীবন চলে যেত, তারপরে আল্লাহকে কি বলে নাই। যদি কোনোদিন এরকম কিছু আসে, কি আমানত সিনু মে হায় হামারে, आसान नहीं ना मेटाना नाम नेशा हमारा। ইকবাল, পাকিস্তানের ইকবাল, ইকবালে কয় আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহর একত্ববাদের আমানত আমাদের সিনের মধ্যে আছে। সুতরাং তীর তরবারি নেজা বল্লম ফাঁসির দ্বারায় আমাদের মন থেকে একত্ববাদের বিশ্বাস কেউ সরাতে হইতো না। তাওহীদ কি আমানত সিনু মে হায় হামারে, আল্লাহ কজন এটা বিশ্বাস থাকতে হইব, স্বীকার করবো কিয়া। ইমানদার হইতে হলে 3টা জিনিস লাগবে, মুখে লা ইলাহা বলতে হইব, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতে হইব, তাসদিক বিল জানান, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস থাকতে হবে, আর আমল বিল আরকান প্র্যাকটিক্যাল কাজ থাকতে হইতে হইব। মুখে ইকরার বিল লিসান, জবানের দ্বারা স্বীকৃতি দিতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে স্বীকৃতি থাকবে, আর অন্তরে তাসদিক বিল জানান, কঠিন আছে শব্দ, তাসদিক বিল জানান, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস থাকতে হবে, আর আমল বিল আরকান প্র্যাকটিক্যাল কাজ থাকতে হবে। এই 3টা যদি একটা লোকের মধ্যে থাকে তাহলে এটা ইমানদার। মেরাজ থেকে আসে 14 দফা কর্মসূচি নিয়ে, 1 দফা হলো আল্লাহর একত্ববাদের হরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, সব মানুষের অন্তরে এটা কিয়া বিশ্বাস থাকবে। 2 নম্বর হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। স্বামী স্ত্রী দুজন যখন স্বামী স্ত্রী হিসাবে ব্যবহার করে, যার বীর্য আগে যায় মায়ের রেহেমের মধ্যে, বাচ্চা দাঁড়িতে ঢুকে সন্তান তার মতো হয়, মায়েরটা যদি ঢুকে তাহলে এই সন্তান মায়ের মতো হয়, আর বাপেরটা যদি আগে স্থান লাভ করতে পারে মায়ের রেহেমে বাচ্চা দাঁড়িতে, তাহলে এই সন্তানটা বাপের মতো হয়, হয় মায়ের মতো হয়, না হলে বাপের মতো হয়। কিছু কিছু ক্ষেত্রে মায়ের সঙ্গে মিল নাই, বাপের সঙ্গে মিল নাই, কারণ কি এটা ফার্স্ট জেনারেশন, এই জেনারেশন হলেও বলতো না, ওই দাদার সঙ্গে মিল নয়, দাদির সঙ্গে মিল। আমার মতো অদমের সারা জীবনের আলোচনা থেকে যদি কোনো ভাইয়েরা 1 শব্দ শিখতে পারেন, তাহলে তো আমি এই উসিলায় নাজাত পাইতে পারি, আপনিও নাজাত পাইতে পারেন, একটা শব্দ যদি আমল করতে পারে। তুফান গেছে মার হরে, আল্লাহ বুঝি এটা বুঝে না, আল্লাহ এই জন্য হামলুহু অফেসালুহু
হামালাতু ওয়াহানান বাদা ওয়াহানিন, এক কষ্টের ঘরে আরেক কষ্ট। নাস্তা খাইতে গেছে, ছেলে পেটের ভিতরে তাই লাফালাফি করা আরম্ভ করছে, ভাঁতি গুতা মারে, এই করে সেই করে। মা নাস্তাও খাইতে পারে না, হাত বুকের মধ্যে হাত দিয়া বলি থাকে, লজ্জা শর্মে স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিছু বলতেও পারে না। কি হয়েছে তাও বলে না। পেটের ভিতরে থাকাকালীন এরকম যন্ত্রণা দিছি আমরা। আর গর্ভ খালাসের সময় জিহ্বায় কামড় দিয়া 3 দিন 5 দিন মা মরি যায় এরকম ছিল অবস্থা। আপনাদের খবর নাই, একটু খেয়াল করেন। আমরা যখন দুনিয়াতে আসতেছিলাম সবাই জিহ্বার মধ্যে কামড় দিয়া মরি যায় এরকম অবস্থা ছিল। মারে শেষ করি আমরা দুনিয়াতে আসছি। পেটে রাখছে 10 মাস 10 দিন, এই যন্ত্রণা সহ্য করেছে। এরপরে পেট থেকে বাহির হইতে বাবার খবর নাই, বাবা কাম কাজে ব্যস্ত ছিল, মা তো রুহ বাহির হয়ে যাওয়া আরম্ভ করছিল। এমনি দুনিয়াতে আসছি, এত ছিদ্র, এত সরু স্থান, এটা দিয়ে এত বড় 3-4 কেজি হয় এক এক সন্তান। এই সন্তান এই সূক্ষ্ম জায়গা দিয়া দুনিয়াতে আসা কি সহজ কথা? ফি কাবাদিন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদিন, মানুষদেরকে বড় পরিশ্রমী করি আমি রব্বুল আলামিন সৃষ্টি করছি। কারণ পরিশ্রমী না হলে মার ভ্যাট থেকে দুনিয়াতে আইতো না। এই লাফালাফি করে, ওই জন্য ঠেলা মারে, আয়তে বলি কোন দিকে যান যাবে, মাথা দিয়ে এইদিকে এদিকে মারে, ওইদিকে মারে, ওইদিকে মারে, পরিশ্রম করে দুনিয়াতে আসছে। কিয়া দেখছেন আল্লাহ এগুলা বলে, লাকাদ খালাকনাকুম ফি কাবাদিন, কঠোর পরিশ্রমী করি তোমাদেরকে বানাইছি। এখন দুনিয়াতে আসি অলসতা করো কা, কাম কাজ না থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো তো বলতে পারো সহজ। বুড়া বুড়ি রোগা টোগা মানুষের জন্য শুই কিয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই জন্যে তসবিহ তাহলিল হতে পারো, আচারিয়ে থাকো কা। আল কাসিব হাবিবুল্লাহ, কঠোর পরিশ্রমী আল্লাহর বন্ধু। কিয়া শুধু ইরিরোনি নাকি, এগুলা কঠোর পরিশ্রম করে। আর এই সমস্ত কাজে কি পরিশ্রম নাইনি? রাত্রে ঠান্ডার ভিতরে উঠি অজু করে তাহাজ্জুদ থোড়া। আল কাসেব হাবিবুল্লাহ, আল কাসেব কঠোর পরিশ্রমী কিয়া কার বন্ধু? আর হালাল, আপনারা দোকানদারি করেন হালাল উপায়ে, এটাও আপনার আল্লাহর বন্ধু। গৃহস্থী করেন এটাও আল্লাহর বন্ধু। ওই জন্যে হালাল উপায়ে এখানে মাছ ধরে অল্প আগে আমি খেয়াল করে যাচ্ছি, এত ঠান্ডার ভিতর ক টাকায় বা এদের হবে, কত কষ্ট করে, এরাও আল্লাহর কিয়া বন্ধু। দুনিয়াতে কয়েক টাকার জন্য এরকম লোদ কাদার ভিতরে এরা পরিশ্রম করছে। আর আল্লাহ তাবারক তাআলা কয় ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, কোন মানুষ আমার জন্য কাজের জন্য সৎ আমলের জন্য ভালো আমলের জন্য যদি কঠোর পরিশ্রম করে, আমি রব্বুল আলামিন তাদের পরিশ্রম বৃথা যেতে দিই না, আমি এটার ফল কি করি দিয়ে দিই। কার হক বেশি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন তোমার মায়ের হক 1 নম্বর, মায়ের হক। সাহাবায়ে কেরাম কয় 2 নম্বর, কয় 2 নম্বরও মায়ের হক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে 3 নম্বর, কয় 3 নম্বরও মায়ের হক। লাগছেন বাবার কোনো কি নাই, প্রয়োজনে নাই। 4র্থ নম্বরে কয় বাপ। তাহলে বুঝা গেল বারওয়ানি মায়ের হক। মাকে মায়া করতে হইব, শ্রদ্ধা করতে হইব, সম্মান করতে হইব, সুখে দুঃখে মায়ের প্রতি লক্ষ্য রাখতে হইব। আর সাইরা না কিয়া বাপের হক। এখন আপনারা তো বেজার হয়ে যাবেন, এত কষ্ট করি আর কয় কিয়া আল্লাহ কয় অনেক কারে বিরুদ্ধে কইবেন। আল্লাহ কয় বাপের হক কিয়া সাইরা না, মায়ের হক কিয়া বারওয়ানা। মায়ের কষ্ট চিন্তা করি না একটু শুই। মায়ের কষ্ট কিছুদিন পূরণ করা যায় না। সন্তান বিদেশ থেকে আসে, বিবিএ সাহা লাকিজ, বোনে সাহা লাকিজ, ভাইয়ে সাহা লাকিজ, কি আনছে এগুলা সাহায়, কিন্তু মা সাহা চেহারাটা ঠিক আসেনি। 3 বছর যে বিদেশ করে আছে, শরীরটা বাবার ঠিক আসেনি, না শুকে গেছে। কে সাহা? এটা মা সাহা। কি আনে না, এটা মা সাহা না কোনো সময়। মা সাহা সন্তানকে কি আছে রে, আমার কলিজার টুকরাটা ঠিকঠাক মতো আসে কিনা, মায়ের কাম্য এটা। বাপকে আমরা আমাদের আপন করা দরকার। লাকিজ আপনার ঢাকা বিমানবন্দরে রাখিয়ে আইছেন,
মারে বুঝান, বোনরে বুঝান লাকিজ বিমানবন্দরে আছে, আসলে লাকিজ শ্বশুর বাড়িতে রাখিয়া আছে। মিথ্যাবাদী, ওয়াইলুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীরা ধ্বংস হোক। আপনারে মা, আপনারে বোন কত আদরের, মৃত্যুর ঘরে এরা যাত্রা করে চোখের পানি দিবে। এত সকাল ভুলে যান কেন? মিথ্যা ধোকাবাজি করার দরকারটা কি? বারের বাড়িতে দিয়েছেন দিকন, এটা লাকিজ ঢাকা বিমানবন্দর থেকে চুরি হয়ে গিয়েছে। বাঁচার তৌফিক দান করুক।